কোনো একটা আন্দোলন যখন মাথাছাড়া দিয়ে ওঠার মতো পরিবেশ হয়েছে, তখনই দেখা গেছে গভর্নমেন্টের যেই ছাত্র সংগঠন তারা শিক্ষার্থীদেরকে সাপ্রেস করেছে। আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করবে, সেটাই আমাদের মূল কথা ছিল। কিন্তু আমাদের কেন রাস্তায় আসতে হচ্ছে? শিক্ষার্থীদের হল নাই, থাকার জায়গা নাই, কিছু ফ্যাসিলিটি তাদেরকে বেশি দেওয়া দরকার ছিল, সেটা গভর্নমেন্ট দিচ্ছে না। দর্শকদের জন্য যদি একটু বিস্তারিত বলেন, যেহেতু আপনি যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আপনাদের আসলে চাওয়াগুলো কি এবং পাওয়াটাই বা কি, আপনারা কতটুকু পাচ্ছেন বা কতটুকু পেতে চান? ধন্যবাদ আপনাকে আমাকে এ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দীপ্ত টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে দাওয়াত দিয়ে আনার জন্য। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে অবস্থিত একটা বিশ্ববিদ্যালয়। 2005 সালে বিশ্ববিদ্যালয়টা হয়েছে, আমরা সবাই জানি। আজকে 20 বছর হলো। 20 বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আমরা সেখানে 18,000 শিক্ষার্থী, প্রায় 700-র মতো আমাদের শিক্ষক রয়েছেন, প্রায় 600-700-র মতো কর্মকর্তা, কর্মচারী রয়েছেন। এই বিশাল একটা জনসংখ্যা বা এখানে রয়েছেন যারা ঢাকায় থেকেও প্রপার সুযোগ সুবিধা পাচ্ছেন না। আমি বলবো এভাবে যে ঢাকাতে দুইটা বড় বিশ্ববিদ্যালয়, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টের যদি ইতিহাস আপনি দেখেন, সেক্ষেত্রে আমরা অনেক পেছানো। আমি দুইটা বিষয় এখানে তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই গভর্নমেন্টের থেকে যে বাজেটটা পায়, ঢাকাতে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আনুপাতিক হারে সে বাজেটটা পাচ্ছে না। আমি যদি বলি গত 2024-25 অর্থ বছর সেটাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রায় 140 কোটি টাকার মতো বাজেট পেয়েছে সরকারের কাছ থেকে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে 804 কোটি টাকা, যতটুকু আমার জানা রয়েছে। এবং প্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টোটাল ইন্টারনাল ইনকাম সহ 150 সামথিং এখানে আমাদের বাজেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে 900 কোটি টাকা বাজেট। আমাদের শিক্ষার্থী 17,000, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছে 37,000 অ্যারাউন্ড। এখন এই যে পরিসংখ্যানটা আমি দিলাম, সেখানে আমি আরেকটু যোগ করতে চাই। আমরা ডেইলি ক্যাম্পাস পত্রিকা একটা রিপোর্টে দেখেছি যে ঢাকাতে বুয়েটের যে বার্ষিক বাজেট, বুয়েট টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, সেটা আপনারা বলবেন ঠিক আছে, 3 লক্ষ প্লাস হচ্ছে সেটার প্রতি শিক্ষার্থী অনুযায়ী বা বরাদ্দ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ হচ্ছে 2,18,000 টাকা। আর আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট হচ্ছে মাত্র 81,000 টাকা। না, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আরেকটা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক পার্থক্য করে কি সেটা যাচাই করা সম্ভব যে আমার প্রয়োজনটা কি? যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর পরিসংখ্যানগত জায়গায় অনেক পার্থক্য রয়েছে, সেটা কি গুরুত্বপূর্ণ পয়েন্ট, নাকি আপনাদের প্রয়োজনটা কি যেটা আপনারা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, সেই জায়গাতে আলোকপাত করবেন? আপনি রাইট পয়েন্টই বলেছেন। আমরা তুলনাটা দিয়েছি একটা সার্কামস্টেন্স দেখানোর জন্য। ঢাকাতে আমরা আছি সেটা বোঝানোর জন্য। আমরা ঢাকার পুরান ঢাকা অবস্থিত একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের প্রতি গভর্নমেন্টের আরও বেশি নজর দেওয়া দরকার ছিল। আমাদের শিক্ষার্থীদের হল নাই, থাকার জায়গা নাই, কিছু ফ্যাসিলিটি তাদেরকে বেশি দেওয়া দরকার ছিল, সেটা গভর্নমেন্ট দিচ্ছে না। আমরা মূলত ওই কারণে আপনাকে ওই স্ট্যাটিস্টিক্সটা দেখাচ্ছি। এবার আপনার কথায় আসি। একটা বাজেট যখন করা হয়, চাহিদা অনুযায়ী বাজেট করা হয়। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি প্রয়োজন সেই আলোকে বাজেট হওয়া উচিত। শুরুতে আমাদের বাজেট কম ছিল, প্রতি বছর 3%, 4%, 5% বা 10% বাজেট বাড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়েরও বাজেট যেভাবে বাড়ে, চিটাগংয়েরও বাড়ে, খুলনারও বাড়ে, আমাদেরও বাড়ে। তো আমাদের 130 কোটি টাকা, 40 কোটি টাকা যখন বাজেট 5% বাড়ে, আমরা 6-7 কোটি টাকা বেশি পাই। অন দ্য আদার হ্যান্ড, যদি 5% চিটাগং ইউনিভার্সিটির 500-600 কোটি টাকার বাজেটের জায়গায় বাড়ে, তাহলে সেটা অনেক বেড়ে যায়। আমি সেটাই বলছি, চিটাগং ইউনিভার্সিটির বাজেট এক্স্যাক্টলি কতটা আমার জানা নেই। তারপরেও বলছি যে অন্য বিশ্ববিদ্যালয়ে যাদের বাজেট আগ থেকে বেশি রয়েছে, তাদের 10% বা 8% যেটাই বাড়ুক, এটা অনেক বেশি বেড়ে যায়, আমাদের সেটা বাড়ে না। অতএব আমাদের দাবি হচ্ছে আমাদেরকে একটা স্টেজে পর্যন্ত নিতে হবে। যেহেতু আমরা বৈষম্যের শিকার হয়েছি, যেহেতু গত 15.5 বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আসলে রাজনীতিটাই হয়েছে, আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জন্য কোনো কিছু করা হয় নাই। আপনি
কীভাবে দেখবেন এটা? আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে আসি, শিক্ষার্থীদের পড়াবো, গবেষণা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিকেল 4টার পরে আমার শিক্ষকদের যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা পড়াশোনা করানোর পরে যখন রিসার্চ নিয়ে বসি, আমাদের টাইম ধরে ধরে দেখতে হয় 3:50 বেজে গেছে, অতএব আমাদের এখানে বসে থাকার সুযোগ, আমার বাসায় চলে যেতে হবে। না, আপনারা এখন যে দাবিগুলো তুলছেন, গত 5 তারিখের আগে তো আপনারা 2005 সালে, মানে 10-15 বছর চলে গেছে মাঝখানে, এই সময়ে কি আপনারা কখনোই দাবি তোলেননি? না, আমরা দাবি তুলে আসছি। আমরা 2014 সালে আন্দোলন করেছি, 16-18 প্রতি সবসময় আন্দোলন চলছে, আপনি নিশ্চয়ই জানেন এটা। কিন্তু আসলে এর আগে যেটা হয়েছে, গত 15.5 বছরে সরকারের পক্ষ থেকে আসলে আমাদেরকে সাপ্রেস করা হয়েছে। কোনো একটা আন্দোলন যখন মাথাছাড়া দিয়ে ওঠার মতো পরিবেশ হয়েছে, তখনই দেখা গেছে গভর্নমেন্টের যেই ছাত্র সংগঠন তারা শিক্ষার্থীদেরকে সাপ্রেস করেছে। শিক্ষকরা কোনো একটা মুভমেন্টে যাবে তার আগেই সাপ্রেস করা হয়েছে, ফলে এটা মাস মুভমেন্ট হিসেবে দাঁড়াতে পারে নাই। সেই অর্থে আমাদের দাবিগুলো সঠিকভাবে আমরা উপস্থাপন করতে পারি নাই, বা দাবিগুলো উপস্থাপন করা হলেও সেটা মেনে নেওয়া হয় নাই। এবং এর আগে আপনারা যখন সচিবালয়ে আরেকবার ঘেরাও করলেন এবং আপনাদের হলগুলো এবং নতুন যে ক্যাম্পাস সেটা সেনাবাহিনীর আওতায় করার জন্য বললেন এবং সেটা মেনেও নেওয়া হয়েছিল, তার অগ্রগতি কতটুকু, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে, রাজপথে নেমেই কি সব দাবি আদায় করতে হবে, নাকি আপনাদের পক্ষ এবং সরকার পক্ষ যারা আছে তাদের মধ্যে আলোচনা দিয়েও এটা সম্ভব ছিল? আপনি দেখছেন যে রাজপথে নামলে অনেক কিছুই নিয়ন্ত্রণে থাকে না। গতকাল যে ঘটনাটি ঘটেছে, যদিও পারতপক্ষে খুবই সিম্পল একটা বিষয়, কিন্তু সেটা যখন উপদেষ্টার মাথায় একটি পানির বোতল আঘাত করেছে, এই বিষয়টা অনেক বড় হয়ে গেছে এবং আজকে এই বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে ট্রল হচ্ছে। জগন্নাথের আন্দোলনেও দেখলাম যে এখন ছাত্ররা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে। সেটাকে আলোচনার টেবিলে সমাধান করা সম্ভব ছিল কিনা? আপনি ঠিকই বলেছেন। আমরা তো আন্দোলন সংগ্রাম কেন করব? আমরা শিক্ষক, আমরা ক্লাসে পড়াবো, গবেষণা করবে, এটা আমাদের কাজ। সরকার আমাদেরকে সাপোর্টটুকু দিবে, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করবে, সেটাই আমাদের মূল কথা ছিল। কিন্তু আমাদের কেন রাস্তায় আসতে হচ্ছে? আপনারা দেখতেছেন আমরা রাস্তায় আসতেছি, কেন আসতেছি এটা কিন্তু বলছেন না। আমরা রাস্তায় আসতেছি তো আমাদের দাবি পূরণ করতেছে না। এর আগে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে আমাদেরকে বাজেট বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু আমরা দেখতেছি বাজেট আমাদের বাড়তেছে না। আমাদের শিক্ষার্থীরা থাকার কোনো ব্যবস্থা নেই। আমরা বলেছি শিক্ষার্থীদের পর্যাপ্ত বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেন, যাতে অন্তত থাকার একটা সুবিধা সে পায় এই বৃত্তির খরচ দিয়ে। 70% শিক্ষার্থীদের আমরা বৃত্তি চেয়েছি। সেখানে আমাদের এই টোটাল 1 বছরের জন্য আমরা 56 কোটি টাকা বাজেট চেয়েছি সরকারের কাছ থেকে, এবং এই বছর যে প্রস্তাবিত বাজেট আমরা দিয়েছি সেখানে 306 কোটি টাকার বাজেট। আমরা বলেছি 306 কোটি টাকা আমাদের বাজেটে দেন, আমাদের শিক্ষার্থীদের সমস্যার সমাধান হচ্ছে, আমাদের রেগুলার যে সমস্যাগুলো রয়েছে, ডেভেলপমেন্টের কিছু বিষয় রয়েছে, এগুলো আমরা সমাধান করে আগাতে পারবো। কিন্তু আমরা সে ধরনের সঠিক কোনো তথ্য পাচ্ছি না বা ভালো রেসপন্স আমরা পাচ্ছি না। এই জন্যই আসলে আমাদেরকে রাস্তায় আসতে হচ্ছে। আমরা তো ইচ্ছা করে যে রাস্তায় চলে আসি, ব্যাপারটা কিন্তু এরকম না।